আচ্ছা বলুন তো কেন পৃথিবীর ৯৯ ভাগ সম্পদের মালিক ১ ভাগ মানুষ আর ১ ভাগ সম্পদের মালিক ৯৯ ভাগ মানুষ? কেন একই পৃথিবীতে কেউ বিলাসবহুল গাড়ি আর প্রাইভেট জেটে ভ্রমণ করে, আবার কেউ দুবেলা দুমুঠো ভাতের জন্য লড়াই করে? উত্তরে হয়তো বলবেন ধনীরা জন্ম থেকেই ধনী, অথবা তারা ভাগ্যবান বলেই ধনী। কিন্তু আসলেই কি তাই, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম এবং কৌশল? বিগত বেশ কিছু সপ্তাহ ধরে এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানে আমার মাথায় আসে রবার্ট কিওসাকির বলা সেই বিখ্যাত উক্তিটি, ধনীরা টাকার জন্য কাজ করে না, বরং টাকা তাদের জন্য কাজ করে। আর কেন টাকা তাদের জন্য কাজ করে? কারণ তারা অ্যাসেট তৈরি করে। কেননা অ্যাসেটই একমাত্র জিনিস যা গরিবকে ধনী বানাতে পারে আর ধনীকে বাদশা বানাতে পারে, সেটাও কোনো পরিশ্রম ছাড়াই, একদম পায়ের উপর পা তুলে আরাম করে ঘুমিয়েই। আর এটা আমি বলছি না, ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত অ্যাসেটের উপর পাবলিশ হওয়া ৩,৪৩৮টি আর্টিকেল বলছে। তারা আরও বলছে যে ধনীদের দিনকে দিন আরও ধনী হয়ে ওঠার পেছনে এবং গরিবদের আরও গরিব হয়ে যাওয়ার পেছনে পরোক্ষভাবে কাজ করছে এই অ্যাসেট। তাই ভাইজান, আজকের এই ভিডিওতে আমি হাজারো অ্যাসেট আইডিয়ার ভেতর থেকে এমন ৩টি অ্যাসেট আইডিয়া নিয়ে আলোচনা করব যেগুলো বর্তমান সময়ে অর্থাৎ ২০২৫ সালের জন্য সবথেকে বেশি উপযোগী, এবং এই অ্যাসেট আইডিয়াগুলোর সাহায্যে আপনি আগামী কিছু বছরের মাঝেই টাকার অভাবকে নিজের জীবন থেকে চিরতরে মুক্তি দিতে পারবেন। আর এই ৩টি অ্যাসেটের মাঝে এমন একটি অ্যাসেট রয়েছে যেখানে আপনি লক্ষ কোটি টাকা থেকে শুরু করে মাত্র ১০০ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন, এবং এটি পৃথিবীর সবথেকে মূল্যবান, নিরাপদ, সময়োপযোগী এবং চরম লাভজনক একটি অ্যাসেট। আমি কোনো প্রকারের চাপা মারছি না, এটা বাস্তব এবং সত্য। বিশেষ করে তাদের জন্য এই অ্যাসেট সবথেকে বেশি উপযোগী হবে যাদের হাতে এখন কোনো টাকা নেই বা থাকলেও খুবই সামান্য। তো মূল টপিকে যাওয়ার আগে দুটি বিষয়ে আপনাদের বলে নেওয়া অসম্ভব জরুরি বলে মনে করছি, ভিডিওটা দেখুন। অতীত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাট হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। বহু ব্যাংকে জমা রাখা গচ্ছিত অর্থ তুলতে পারছেন না সাধারণ গ্রাহকরা। ৫টি বেসরকারি ব্যাংক কার্যত নামেমাত্র টিকে আছে, দেউলিয়ার পর্যায়ে আছে ১২টি ব্যাংক, অতিমাত্রায় দুর্বল ১৫টি ব্যাংক। ব্যাংক ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট 2000 অনুযায়ী বাংলাদেশের একটি ব্যাংকে আপনি যত টাকাই রাখুন না কেন, যদি ব্যাংক কোনো কারণে ফেল হয় তবে ফেরত পাবেন মাত্র ১ লাখ, যা পুরো দক্ষিণ এশিয়ার মাঝে সবথেকে কম। পূর্বের কিছু ভিডিওতে আমি বলেছিলাম ২.৫ লাখের কথা, তবে সংখ্যাটা মনে হয় সম্প্রতি কমিয়ে ১ লাখ করা হয়েছে। অন্যদিকে ডিআইসিজিসি এর অ্যাকর্ডিং ইন্ডিয়াতে কোনো ব্যাংক যদি ফেল হয় তবে ব্যাংকে আপনার যত টাকাই থাকুক না কেন আপনি ফেরত পাবেন মাত্র ৫ লাখ। এজন্যই উন্নত বিশ্বের দেশগুলোতে ব্যাংকে টাকা রাখলে তারা টাকা দেওয়ার পরিবর্তে নির্দিষ্ট রেট অনুযায়ী টাকা কেটে নেয়, যেন মানুষ ব্যাংকে টাকা না রাখে আর সেই টাকা দিয়ে অ্যাসেট তৈরি করে এবং দেশকে অর্থনৈতিকভাবে আরও উন্নত করে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ২০২৫ সালে এসে যারা অ্যাসেট তৈরি করতে চান তাদের ব্যাংকে টাকা জমানো থেকে বিরত থাকা উচিত। কারণ আপনি যদি আজ ব্যাংকে ১ লাখ টাকা রাখেন তবে ১০ বছর পর সেই টাকা হয়ে যাবে ৫০ থেকে ৬০ হাজার। সংখ্যাতে তো আপনার টাকা একই থাকবে, কিন্তু মানের দিক থেকে প্রায় অর্ধেক কমে যাবে। কারণ আজ আপনি ১০০ টাকা দিয়ে বাজার থেকে যা কিনে আনতে পারবেন, ১০ বছর পর ১০০ টাকা দিয়ে তার অর্ধেকও কিনে আনতে পারবেন না। যেমন বর্তমান সময়ে $১ দাম ১২১ টাকা, আর ১৯৭২ সালের দিকে $১ দাম ছিল ৭ টাকা ৭৬ পয়সা। তাহলে এখন বলুন, আপনি কি চান ব্যাংকে রাখা আপনার টাকা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাক, নাকি চান টাকা দিয়ে টাকা বানাতে? যদি টাকা দিয়ে টাকা বানাতে চান তাহলে এই রিপোর্টগুলো দেখা আপনার জন্য বিশেষভাবে জরুরি। বিডি নিউজ 24 বলছে ৫ বছরে সুন্দরবনের উপকূলীয় জমির দাম বেড়েছে ৩ গুণ। কুয়ারাতে একজন তার জীবন অভিজ্ঞতা থেকে বলছেন, একটি নামী সিমেন্ট কোম্পানির প্রজেক্টের মাঝের জমি ৪০,০০০ থেকে রাতারাতি ৪,৫০,০০০ হয়ে যেতে তিনি দেখেছেন। আর একজন জীবন অভিজ্ঞতা থেকে বলছেন তিনি রাস্তার পাশের জমি ১০ বছরে ১০ গুণ বাড়তেও দেখেছেন। আরেকটি রিপোর্ট বলছে ২০১৯ সালে আবাসিক এলাকার কিছু জমি প্রতি কাঠার মূল্য ছিল ৬ লাখ টাকা, ২০০০ সালে এসে প্রতি কাঠার মূল্য হয়ে দাঁড়ায় ৫০ লক্ষ টাকা, অর্থাৎ ১০ বছরে প্রায় ১০ গুণ লাভ। এবারে এই ক্লিপটা দেখুন। তুমি যদি সিম্পলি তোমাদের বরিশালে যদি কোনো জায়গা থাকে, তুমি যদি দেখো গত ২০ বছরে অথবা গত ১০ বছরে ওই জমিটার দাম কি পরিমাণ বাড়ছে, তুমি অবাক হয়ে যাবা। তুমি দেখবে বরিশালে প্রতি ৩-৪ বছর পর পর জমির দাম ডাবল হয়ে যাচ্ছে, এবং এটা হচ্ছে গত ২০ বছর ধরে। আর এগুলো সম্পূর্ণ সত্যি, কেননা গ্রাউন্ডিং এরিয়া অর্থাৎ সরকারি ইকোনমিক জোন, বেসিক শিল্প পার্ক, বেসরকারি বড় কোনো প্রতিষ্ঠানের কর্মক্ষেত্র বা গ্রাম থেকে রাতারাতি শহরে বদলে যাওয়া এরিয়ার জমিগুলোর মূল্য হয়তো বিশ্বাস করবেন না ১ বছরের কম সময়েও দ্বিগুণ হয়। তবে
স্বাভাবিক জমিগুলোর মূল্য ৩-৪ বছরে দ্বিগুণ হয়, কিন্তু কিছু ক্ষেত্রে স্থানকাল বিশেষে সামান্য কম বেশি হতে পারে। তাই বর্তমান সময়ে যদি আপনি কোনো গ্রোয়িং এরিয়ার জমি একটু চালাকি করে কম মূল্যে কিনতে পারেন, তবে দেখা যাবে হয়তোবা 10 বছরের মাঝেই আপনার 5 লাখের জমিটি 25 লাখ কিংবা 50 লাখেও পৌঁছে যেতে পারে। এছাড়াও জানলে অবাক হবেন, এই ধরনের জমিগুলোতে বাড়ি নির্মাণ করে ওখানে কর্মরত লোকেদের ভাড়া দিয়ে অসংখ্য মানুষ বাকি জীবন কোনো কাজ না করেই নিশ্চিন্তে আরামায়েশে পার করে দিচ্ছে। কেননা প্রথম আলোর রিপোর্ট বলছে গত 25 বছরে বাড়ি ভাড়া বেড়েছে 4 থেকে 7 গুণ। মোহাম্মদপুরের শেখরটের 3 নম্বর সড়কের বাসিন্দা মাহমুদ বলেন, 2005 সালে পরিবার নিয়ে এই এলাকায় 4000 টাকা ভাড়ায় বসবাস করতে শুরু করেন এবং এখন সেই বাড়ির ভাড়া বেড়ে দাঁড়িয়েছে 18,000। মিরপুর এলাকার বাসিন্দা শরীফুল ভাই বলেন, কয়েক বছর আগে তার বাড়ি ভাড়া ছিল 12,000 টাকা, এখন দিতে হচ্ছে 17,000। এছাড়াও প্রথম আলোর অন্য আরেকটি রিপোর্ট আপনার মাথা পুরো 360 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। গত 25 বছরে রাজধানীতে বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 400%, অথচ একই সময়ে দ্রব্যমূল্যের দাম বেড়েছে 200%। তাহলে বুঝতেই পারছেন বাড়ি ভাড়া ইনফ্লেশন রেটের থেকেও দ্বিগুণ গতিতে ছুটছে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ বলেন, আমাদের তো ওরকম কোনো সয় সম্পত্তি ছিল না, আমার বাবা তো কিছু রেখে যায়নি। আমাদের এই বাড়িটা একতলা ছিল, তো আমার বাবা 1960 সালে একটা হাউস বিল্ডিং থেকে লোন নিলেন বাসাটা দোতলা করার জন্য। তো আমার মা বললেন যে তুমি এত লোন নিচ্ছ, লোন নিয়ে দোতলা বাসা কি দরকার, আমরা তো একতলাই থাকতে পারি। তো উনি তখন আমার মাকে বলেছিলেন, একদিন বুঝবা কেন। তো উনি কষ্ট করে লোন নিয়ে সেই লোনে বাসাটা দোতলা করে রেখে গিয়েছিলেন, এটাই আমাদের একমাত্র সম্বল ছিল। এবং আমার মা পরবর্তীতে এই বাসাটা ভাড়া দিয়েই সংসার চালাতেন। আপনাকে বললে হয়তোবা বিশ্বাস করবেন না, 500 টাকা বেতনের এক দোকানের কর্মচারী লোন নিয়ে বাড়ি বানিয়ে তা ভাড়া দিয়ে সেই ভাড়ার টাকা দিয়ে লোন শোধ করে পুনরায় ব্যাংক থেকে লোন নিয়ে আরেকটি বাড়ি বানিয়ে 2 বাড়ির ভাড়া দিয়ে লোন শোধ করে পুনরায় আবার লোন নিয়ে আরেকটি বাড়ি বানিয়ে 3 বাড়ি ভাড়া দিয়ে লোন শোধ করে এবং এভাবে চালিয়ে যেতে যেতে 2021 সালে তিনি 669 কোটি টাকার বাড়ি ভাড়া তোলেন। ইনফ্যাক্ট তার একটি বাড়ি থেকেই ভাড়া আসে মাসে 4 কোটি টাকা। এটুকু শুনে যদি অবাক হন, তবে আমি বলবো অবাক হবার তো এটা শুরু মাত্র। তো ওই লোকটার নাম বিজয়। তাহলে একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন, বাংলাদেশ এবং ভারতের জমির মূল্য এবং জমির উপর তৈরি করা বাড়ি ভাড়ার মূল্য ভবিষ্যতে আরও কি পরিমাণ বাড়তে চলেছে। তাই আপনার ব্যাংকে পড়ে পড়ে নষ্ট হওয়া ওই 5 লাখ টাকা দিয়েও জমি কেনা হতে পারে বর্তমান সময়ের সবথেকে সেরা সিদ্ধান্ত। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, চক্ষু বন্ধ করে প্রথম ইনভেস্টমেন্ট সাধারণভাবে সবারই হওয়া উচিত জমিতে। একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড। এখানে তোমার যতগুলো অপশন তুমি বললা, এই অপশনগুলোর বেশিরভাগই খুবই রিস্কি এবং তোমার ফার্স্ট ইনভেস্টমেন্ট এখানে যার কোনো দরকার নেই। পৃথিবীতে তুমি যত বড় লোক দেখো, যারা এথিক্যালি বড় লোক হয়েছে, তারা জমি কিনে বড় লোক হয়েছে। যারা অর্থনৈতিক নিরাপত্তা পাইছে সংখ্যার দিক থেকে বিশাল সংখ্যায়, তারা জমি কিনে হয়েছে। সেটা তুমি একদম গত 500 বছর বলো, তুমি আমেরিকা বলো, রাশিয়া বলো, তুমি বাংলাদেশ বলো, যত মানুষ একটা নিশ্চিত ভালো পরিমাণে অ্যাসেট বানাইছে এথিক্যালি, সেটা সে বানাইছে জমি কিনে, অন্য কিছুতে না। এখন জমি কেনার জন্য আপনার কি কি করণীয় সে সম্পর্কে বলি। এটা দুঃখজনক হলেও সত্যি ভাইজান, রিয়েল এস্টেট বিজনেসের মাঝে নামতে গেলে আপনার টাকার প্রয়োজন। এখানে আপনি 1 লাখ টাকা দিয়ে কিছুই করতে পারবেন না। তাহলে কি আপনার হাল ছেড়ে দেওয়া উচিত? অবশ্যই না। আপনার চেষ্টা করা উচিত প্রথমে মোটামুটিভাবে ঋণ বা লোন ছাড়া নিজের কাজে আরো মনোযোগী হওয়ার মাধ্যমে 5 লাখ টাকা সঞ্চয় করুন। এরপর বড় বড় শহরগুলোতে না গিয়ে গ্রামের দিকে যান এবং নিজের 2-4 জন বিশ্বস্ত বন্ধুকে একসাথে নিয়ে ভাগে একটা টিম বানান। এতে করে টাকার সমস্যার সমাধান হবে আর আপনার টিমের কাজই হবে অনেক খুঁজে সুযোগ বুঝে কম মূল্যে জমি কিনে কিছুদিন পর বেশি মূল্যে তা বিক্রি করা। আমি নিজে বর্তমানে রিয়েল এস্টেট বিজনেস করছি। আমি বলছি এটা বিজনেস নয়, টাকার খনি। আপনি নিশ্চয়ই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চেনেন। তিনি একজন সাধারণ রিয়েল এস্টেট এজেন্ট থেকে শুরু করে আজ জমি কেনাবেচা করতে করতে কোটি কোটি ডলারের মালিক হয়ে গেছেন এবং এই রিয়েল এস্টেট বিজনেসের মাধ্যমে তিনি আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছেন। কিন্তু ভাগে জমি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাদের অনেস্ট হতে হবে, একে অপরের প্রতি বিশ্বস্ততা থাকতে হবে। ঠিক কোরবানির সময় আমরা অনেকেই যেমন ভাগে কোরবানি করি, এতে মাংস হয়তোবা কম আসে কিন্তু খুশি বহুগুণ বেড়ে যায় এবং আল্লাহর নিকট আমাদের ইবাদতটাও পূর্ণ হয়। আর রিয়েল এস্টেট বা জমি কেনা কিংবা বাড়ি ভাড়া এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেবার চেষ্টা করব। আর ডেসক্রিপশনে একটা ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি, ওই ভিডিও দেখে এই বিষয়ে আপনি আরো বিস্তারিত জানতে পারেন। আমি আশা করছি গরিবদের ধনী হওয়া এবং ধনীদের বাদশাহ হওয়ার যাত্রা এই রিয়েল এস্টেটের মাধ্যমেই পূরণ হবে। তো এটা ছিল আমার দৃষ্টিতে বর্তমান সময়ের সবথেকে লাভজনক একটি অ্যাসেট।
দ্বিতীয় লাভজনক অ্যাসেটটি বলার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করছি, ভেবেচিন্তে উত্তর দিন। ধরুন আপনাকে কেউ 1 কোটি টাকা দিল এবং বলল এই 1 কোটিকে তোমায় 54 বছরের মাঝে 1093 কোটি বানাতে হবে, অর্থাৎ 1 কোটি থেকে বিলিয়নেয়ার। তো আপনি কি পারবেন? পারা না পারার প্রশ্ন পরে আসছে, এটা তো শুনতেই অবাস্তব মনে হচ্ছে। কিন্তু আমি যদি বলি বাইরের দেশসহ আমাদের বাংলাদেশেও বেশ কিছু মানুষ জেনে হোক বা না জেনে এই অসম্ভবকে সম্ভব করছেন, সেটাও একদম ঘুমিয়েই, কোনো প্রকার পরিশ্রম এবং কাজ না করেই। তো এরা কি এমন করছেন এবং কিভাবে করছেন সেই সম্পর্কে পরে বলছি, তার আগে এই ক্লিপটা দেখুন। This is the best investment in the world today. It's called silver. Okay. And the reason I say that is because this here is fake money. I would never work for this stuff. It's good as toilet paper. So the biggest investment today is this. This is 35 US. And I think everybody in the world can afford this today. And I tell people every day, you should buy this. No, I'll save this. You see, they don't know the difference between this is fake money, this is real money. And this here is gold. Real money, fake money. So the yen, the rupee, the dollar, the peso, all fake. এখানে বিশ্বনন্দিত বই রিচ ড্যাড পুর ড্যাডের অথার রবার্ট কিওসাকি বলছেন টাকা, ডলার, রুপি, ইয়েন এসব ফেক। এগুলো শুধু একটা পেপার, ঠিক যেমন টয়লেট পেপার। আসল মানি হচ্ছে গোল্ড এবং সিলভার। এই দুটোকে তিনি গডস মানি বলে উল্লেখ করেন, কারণ এগুলো মানুষ তৈরি করতে পারে না, কিন্তু কাগজের টাকা যত খুশি তত তৈরি করা সম্ভব। অন্যদিকে প্রথম আলোর একটি রিপোর্ট বলছে স্বাধীনতা যুদ্ধের সময় সোনার ভরি ছিল 170 টাকা, আর এর 54 বছর পর বর্তমানে সোনার ভরি এসে দাঁড়িয়েছে 1,86,000, অর্থাৎ 54 বছরের দাম বেড়েছে 1093 গুণ। মানে স্বাধীনতা যুদ্ধের পর যদি আপনার বাবা 1000 টাকা স্বর্ণে ইনভেস্ট করতেন, তবে আজ সেই স্বর্ণের দাম হতো 10,93,000, আর 1 লাখ টাকা ইনভেস্ট করলে তা হতো 10,93,00,000। তাই যারা বুঝে না বুঝে ওই সময় পারিবারিক ঐতিহ্য স্বরূপ নিজেদের লকারে স্বর্ণ লক করে রেখেছিলেন, তারা আজ বিনা পরিশ্রমেই মাল্টিমিলিয়নেয়ার। অথচ আমাদের দেশের যুব সমাজ আজ 1000 টাকা থেকে শুরু করে 10 লাখ 20 লাখ পর্যন্ত শেয়ার মার্কেটে, ক্রিপ্টোকারেন্সি সহ ট্রেডিং সাইটগুলোতে ইনভেস্ট করছে, আর কিছু বছরের মাঝেই সব টাকা হারিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন নিয়ে রোডপতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি মানছি এই জায়গাগুলো থেকেও অনেকেই প্রচুর টাকা ইনকাম করছেন, কিন্তু তারা হাজারে একজন, এবং তাদের নলেজ এই বিষয়গুলোতে গড লেভেলের। তাই আমি আপনাদের যুব সমাজকে বলতে চাই, মরিচিকার পেছনে না ছুটে সঠিক জায়গায় ইনভেস্ট করুন, কেননা একটি সঠিক উদ্যোগ এবং চিন্তাধারাই পারে আপনাকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি দিতে। মনে রাখবেন, স্বর্ণ এবং জমি কখনোই মানুষ সৃষ্টি করতে পারে না, তাই মানুষ এগুলোর উপর কখনোই হস্তক্ষেপ কিংবা নিয়ন্ত্রণ আনতে পারে না। ফলে এসবের দাম সময়ের হাত ধরে কেবল আকাশচুম্বী হতেই থাকবে। তাই তো এই দুটি অ্যাসেট কেবল বাংলাদেশেই নয়, সমস্ত পৃথিবীর অর্থনৈতিক বাজারে চরমভাবে প্রভাব ফেলছে। তাই সঠিক সিদ্ধান্ত নিন, একটা পরিকল্পনা সাজান এবং এগিয়ে আসুন দেশ ও নিজেকে স্বাবলম্বী করার যাত্রায়। শুধুমাত্র গভর্নমেন্ট এবং ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই। নিজের মেধা এবং বিচার বুদ্ধি দিয়ে কিছু করে সবাইকে নিজের অস্তিত্বের জানান দিন। আর কিভাবে স্বর্ণে ইনভেস্ট করবেন সেই সম্পর্কে একটি লম্বা ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে এ বিষয়ে A to Z জেনে নিতে পারেন। এবারে তৃতীয় এবং সর্বশেষ লাভজনক অ্যাসেটটি বলার আগে আপনি কি বলতে পারবেন পৃথিবীর সবথেকে দামি এবং লাভজনক অ্যাসেট কোনটি? না না, এটি ল্যান্ড অথবা গোল্ড নয়, এর থেকে অনেক অনেক গুণ দামি। এই প্রশ্নের উত্তর হলো আপনি নিজে। নিজের কথা শুনে অনেকেই হয়তোবা অবাক হতে পারেন, কিন্তু বর্তমান সময়ের বাস্তবতা পূর্বের তুলনায় অনেক ভিন্ন। কেন বলছি তবে শুনুন। 2007 সালে ধার করা একটি মডেম দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করে নাজমুল। 2014 সালে দেশের বেস্ট ফ্রিল্যান্সার হন। 2019 সালে একটি প্রতিষ্ঠান খোলেন এবং সেখানে তিনি 30,000 শিক্ষার্থীকে ডিজিটাল মার্কেটিং এবং ই-কমার্স নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন। অন্যদিকে 17 টাকা দিয়ে চানাচুর ফেরি করে বিক্রি করা থেকে 5,000 কোটি টাকার ব্যবসা দাঁড় করিয়েছিলেন আকিজউদ্দিন। এছাড়াও বর্তমান সময়ের টিভি চ্যানেল এবং সিটি গ্রুপের ফাউন্ডার জনাব ফজলুর রহমান 42 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন এবং 40টি শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়েছেন। আপনি বিশ্বাস করতে পারবেন না, এমনই শত শত হাজারো উদাহরণ রয়েছে। বেশি কিছু করতে হবে না, নিজের সমাজের দিকেই কেবল তাকান। এমন অনেককেই দেখতে পাবেন যারা নিজেকে অ্যাসেট বানিয়ে পরিবার, সমাজ এবং দেশকে স্বাবলম্বী করার প্রতিযোগিতায় সামিল হয়েছে। এর জন্যই আমি সবসময় বলি, আপনার কাছে যদি আজ 50,000 কিংবা
10,000 এমনকি সর্বনিম্ন 100 টাকা থাকে, তবে আপনার উচিত সবার প্রথমে তা নিজের উপর ইনভেস্ট করা। কারণ 50,000 টাকা ঝুঁকিবিহীন বৈধ কোনো সাইটে লাগিয়ে আপনার ধনী হবার সম্ভাবনা খুবই সামান্য। তাই এই 50,000 টাকা যদি আপনি নিজের উপর ইনভেস্ট করেন, নিজেকে দক্ষ করে তোলেন, কাজে লাগান, তবে হতে পারে এই 50,000 টাকাই আপনাকে 5 লাখ এমনকি 5 কোটি টাকাও এনে দিতে পারে। আর তখন আপনি স্বর্ণ এবং জমির মতো অসম্ভব লাভজনক অ্যাসেটগুলোতে চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে আগে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। আপনি কোনো একটি বিজনেস সেক্টরে কিছুদিন চাকরি করে সেই সেক্টরের সবকিছু শিখে তা নিয়ে বিজনেস করতে পারেন। আপনি কোনো একটি ভালো কোর্স কিনে অনলাইন বিজনেস শুরু করতে পারেন। এমনকি আপনার হাতে যদি মাত্র 100 টাকা থাকে, তবুও আপনি সেই টাকা দিয়ে সেলফ ইমপ্রুভমেন্ট রিলেটেড বই কিনে নিজেকে উন্নত করতে পারেন। আর যদি কোনো টাকা নাও থাকে, তবুও আপনি আশা হারাবেন না, কারণ ইউটিউবে হাজারো এমন ভিডিও রয়েছে যা বিনা পয়সায় এমন ভ্যালু প্রোভাইড করছে যা সত্যি অবিশ্বাস্য। আর বর্তমান সময়ের বাস্তবতা হলো, যত বেশি শিখবেন তত বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন। মানবজাতির ইতিহাসও এটাই বলছে। সেই জীবনে বড় হতে পারে যে সবার প্রথমে নিজের উপরে ইনভেস্ট করে। তাই নিজের মাথায় এটা গেঁথে নিন, প্রথমে আমি, তারপর জমি এবং স্বর্ণ। তো এটাই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর SSS মোটিভেশনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।